ময়দা আর দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ময়দা আর দুধ দিয়ে খুব সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, আশা করি ভালো লাগবে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ইস্টের গন্ধ আসে, আপনারা এখানে গুঁড়া দুধ বা লিকুইড দুধ ব্যবহার করবেন, তাহলে আর গন্ধটা বের হবে না। আমি এখানে দুধ দিলাম, আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, আর দুধটা কিন্তু কুসুম গরম। এখন খুব ভালো করে এভাবে একটু একটু দুধ দিয়ে ডোটা আমি রেডি করে নিচ্ছি। তো এই ডোটা একটু স্টিকি হবে, এই যে দেখতেই পাচ্ছেন, একটু তেল দিয়ে মথে নেওয়ার পরে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, এই স্টিকি ভাবটা থাকবে না। তো এখন আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর শেষে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব। তো খুব ভালো করে এভাবে একটু মথে নিচ্ছি, দেখুন একটু তেল দিয়ে মথে নেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো হাতে একটু তেল লাগিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব, উপরে একটু তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরের পাশটা ড্রাই না হয়ে যায়। তো কম বেশি যদি আপনাদের এটা একটু বেশি স্টিকি মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে নিতে পারেন। তো 40 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে গিয়েছে, আপনারা চাইলে 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে আমার মেয়েকে আগেই নাস্তা বানিয়ে দিয়েছিলাম, বাকিটা দিয়ে আমি এই নাস্তাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক বেশি জেদ ছিল সেই জন্য। তো কয়েকটা ভাগে আমি লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড় একটু ছোট করে বানিয়ে নিতে পারবেন। তো এখানে ছোট ছোট কয়েকটা কাগজ আমি এভাবে করে কেটে নিয়েছি, তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম, আর এই যে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল করে সমান করে নিয়ে হাত দিয়ে একটু চেপে আমি এভাবে বসিয়ে দিচ্ছি কাগজের উপরে। এটাকে চাইলে কিন্তু আপনারা রেস্টে রেখে দিতে পারেন 10 থেকে 20 মিনিট, তাহলে কিন্তু এটা আরও ফুলে বড় হয়ে যাবে। কিন্তু আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি আর রেস্টে রাখিনি। তো এইভাবে আমি সবগুলা রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলা রেডি হয়ে গিয়েছে, আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো একটা করে দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু অবশ্যই তেলটাকে একটু ভালো করে গরম করে চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম ঝামেলাই নেই। আপনারা বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন, খেতে কিন্তু খুবই মজার। তো এক পাশ যখন হালকা করে হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। বাজার থেকে এগুলা না কিনে আপনার বাসায় কিন্তু কম খরচে অল্প সময়ের ভিতরেই তৈরি করে নিতে পারবেন। তো একটু পর পর এটাকে নেড়ে চেড়ে আমি এভাবে করে ভেজে নিচ্ছি, তা না হলে সব পাশে খুব সুন্দর একটা কালার আসবে না, সেই জন্য এভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, সব পাশে একই রকম আর সবগুলো একই রকম হয়েছে। তো এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে বানিয়ে খাওয়ার পরে দেখবেন যে বারবার খেতে মন চাইবে। ঝামেলা ছাড়াই এই নাস্তাটি খুব সহজেই তৈরি করা যায়। এটা এখনও অনেক গরম আছে, গরম অবস্থায় আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও একদম ফ্লাফি হয়েছে আর খেতেও অসম্ভব মজার। তো অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।